হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিংয়ে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হলো ভিডিওটা আজকে কিন্তু চাও খাবো না, কিছুই না। আর আমি সেরকম আজ কিছু রান্নারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ মঙ্গলবার ছিল। আমি সেরকম কিছু রান্না করিনি, পোস্ত বড়া করেছি, করেছি। আগে ওয়েলকাম ব্যাক টু মাই লোটাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরাও মোটামুটি ভালো আছি। তবে প্রচণ্ড গরম, এই গরমে আর পাচ্ছি না। শরীরের মধ্যে প্রচণ্ড মানে একটা অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেইখান থেকে আমি মানে এত গরম যে মানে আমি নিজেও ভাবতে পারি না, অনুভবও করতে পারছি না যে আশ্বিন মাসে এত গরম হয় কী করে। হ্যাঁ, তো এই তো দুদিন ছাড়া নিম্নচাপ হচ্ছে, আবার দুদিন পর সেই হয়ে যাচ্ছে গরম। হ্যাঁ, মানে মনে হচ্ছে না এবছর গরম কমবে বলে। আর পুজোতে তো বৃষ্টি হবে। আর আমার লোটাস ফ্যামিলি কেমন আছে সবাই? তো আমি এই যে এতগুলো মালা ঝোলা ঝাপাঝাপি পরে এসেছি, তার কারণে লাইভ করছিলাম, প্লাস কয়েকটা ফেসবুকে রিল করলাম। তো সেই জন্যে তোমাদের সাথে আর করলাম না, কি বলে, আর চেঞ্জ করিনি। তোমাদের সাথে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই। ইন্ট্রোটা দিয়ে তারপরে চেঞ্জ করব। আর ভিডিও তো তোমরা কেউ দেখো না, ভিউজ নেই ভিডিওতে একদম। আর্ন তো আমার হয়নি, আর্ন হলে তো তোমরা জানতে পারবে, আগে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। তো আমার ভিডিওতে তো ভিউজ নেই, তার কারণ তোমরা ভিডিও দেখো নি, তাহলে আমার ভিউজ কী করে হবে? প্লিজ দয়া করে একটু ভিডিওগুলো দেখবে, একটু লাইক শেয়ার কমেন্ট করবে। তবে তো ভালো লাগবে, তবে তো ভিডিও করে একটা উন্মাদনা থাকবে। আর আপনি যদি কোনো জিনিসে পজিটিভনেস না পান সেখান থেকে, তখন তোমার দেখবে কোনো উন্মাদনা থাকবে না। তো বন্ধুরা, আমি করছি, এই কী বলে, তোমার চুলটা প্রচণ্ড কামড়াচ্ছে। তার কারণ কী বলতো, চুলটা প্রচুর ঘেমে যাচ্ছে, ঘেমে যাওয়ার ফলে এই মানে চুলটা এত কামড়াচ্ছে। তো সবারই চুল ঘেমে যাচ্ছে, বাচ্চাদের তো প্রচুর মাথা ঘেমে যাচ্ছে, কিছু করার নেই। ওয়েদারটা তো খুব বাজে, মানে এত গরম না। আর আমাদের একতলা ঘরে থাকি, ভাড়া ঘরে থাকি, খুবই গরম ঘরটা, পারছি না সেখান থেকে আর মানে করতে, রিমুভ, মানে গরমটা কীভাবে যে রিমুভ হবে সেটাই মানে মনে হচ্ছে টেনে ছিঁড়ে গরমটাকে করে দিই, ফেলে দিই, কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা, আমি পুজোর বাজার করেছি টুকটাক, কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো আমি একটা শাড়ি কিনেছি পুজো, আর অনেকগুলো জামা প্যান্ট কিনেছি, কিন্তু সেগুলো রাখা আছে, তার কারণ বার করানো হয়নি। আমার যে কোটা দুটো আমি আরও কিনেছি, সেগুলো আছে কোথায় আমি জানি না। দুটো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটা পরা হয়ে গেছে। আর এই যে শাড়িটা তোমাদেরকে দেখাই, এই শাড়িটা আমি 1200 টাকা দিয়ে কত 800 টাকা দিয়ে কিনেছি। আমার জীবনে প্রথম আমি এত কম দামি শাড়ি পরলাম, আমি কোনোদিনও পরিনি এত কম দামি শাড়ি। আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে, তুমি এত কম দামি শাড়ি, তাও আবার পুজোতে, যেখানে তুমি 10,000 টাকার নিচে কোনো শাড়ি নাও নেই। মানে পুজোতে বাজার মানে আমার 10,000 টাকা হয়, সেখান থেকে আমি এই ধরনের শাড়ি নিয়েছি। তার কারণ কী বলুন তো, আমাদের জীবনের সব কিছুর সাথে সাথে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আর এই গাটা হচ্ছে এরকম, গাটাও এরকম। আমার এই শাড়িটা ভালো লাগলো, সাউথের শাড়িগুলো ভালো, কিন্তু মানে ভালো কুচো হবে আর ভালো কিনো হবে। তো জীবনে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করতে হবে। তখন কিনছিলাম, তখন আমি আমার বাচ্চা থাকেনি, সেই সময় আমাকে অত ভাবতে হতো না কিছু, কিন্তু এখন আমাকে এক পা এগোলে 4 পা ভাবতে হবে। তার কারণ আমার বাচ্চা আছে, এখন আমার পেছনে খরচা করা একদমই চলবে না, তার কারণ ওর স্কুল প্রাইভেট অনেক কিছু থাকে। আর তার সাথে এই যে একটা 2 পিস নিয়েছি, এই যে এটা পরলে আমার ভালোই লাগছে। সেদিন এসে পরে দেখলাম, আমার ছেলে বলেছে খুব ভালো লাগছে। আর 12 মাসেই তো ফ্লিপকার্ট থেকে শপিং হচ্ছেই বন্ধুরা, এটা নয় ওটা, সেটা নয় সেটা। তো সেই কারণে পুজোয় আর অত শপিং করে কী হবে। আর এই যে 2 পিসের এই যে পাটা, এটা তো এই তোমাদেরকে আজকে একটু বাজার করাগুলো দেখালাম। তার কারণ তোমরা এখন বলবে যে সবাই বাজার দেখাচ্ছে, আপনি তো বাজার দেখান না। আর পুরুষের জামা কাপড় কিনেছি, সেগুলো ওই আলমারিতে রাখা আছে, সেই আলমারি চাললে পাওয়া যাচ্ছে না। সেই জন্য পুরুষের জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, নাহলে পুরুষেরগুলো আরেকদিন শেয়ার করবো। আর আমার ওইগুলোই কিনেছি, আর এখন আপাতত কিছু কিনিনি, দেখি আলমারি আছে কিনে দেখো। আর
স্কার্টটা পরেছিলাম ব্লু কালারের, ওই স্কার্টটা কিনেছি। ওই স্কার্টটা তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, তার কারণ স্কার্টটা তো তোমরা দেখেই নিয়েছো। তো স্কার্টটা তো আর দেখানোর কিছু নেই, কিন্তু পুরো শেয়ার করা হয়ে গেছে। আর দুটো বাবারগুলো সেগুলো কালকে শেয়ার করবো। আর বন্ধুরা, এই পুজোর জামা কাপড় শেয়ার করা এগুলো আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। কেন বলে যে তোমরা পাচ্ছ ওই জন্য কিনছো, কিন্তু এমন লোক আছে যারা পুজোর জামা কাপড় কিনতে পারে না, তাদের অনেক কষ্ট, সেই কষ্টটা অনুভব তোমরা করতে পারবে না, কারণ তোমরা সাফিসিয়েন্ট জামা কাপড় কিনছো, তার জন্য করতে পারবে না। তো এটা দেখানোর এত কিছু নেই, তো সেই জন্য আমি এতদিন ভিডিও করিনি। তা দেখছি সবাই খুব ধুম পড়ে গেছে পুজোর বাজার, সেই জন্য দেখালাম, কারণ ও এগুলো একদম পছন্দ করে না। বলে কিনছো, কিন্তু এমন লোক আছে যারা, এমন মানে ফ্যামিলি আছে, আমরা হয়তো দিতেও পারি না কাউকে, কিন্তু এমন ফ্যামিলি আছে যারা কষ্টে পুজোর সময় কিছু কিনতেই পারে না, কিন্তু পুজোর সময় সবারই ইচ্ছে যায়, সেই কারণ থেকে মানে এগুলো পছন্দ করে না আর কি। তো যাই হোক, পছন্দ না করলে এখন ট্রেন্ডিংয়ে চলছে পুজোর জামা কাপড় দেখানো। আমি যদি না দেখাই তোমরা বলবে যে তুমি কি পুজোতে কিছু কিনো না। কিনেছি, হ্যাঁ, কিন্তু কম কিনেছি, সেরকম আর কিনিনি। আগের মতো পুজোতে জামা কাপড় আমি কিনি না, বন্ধ করে দিয়েছি। আর সারা মাসেই ফ্লিপকার্ট থেকে এই যে এই এলাকা শাড়িগুলো আসে ভিডিও করার জন্যে, হ্যাঁ। তো আর শাড়ি তো কম পরা হয়, শ্বশুর বাড়ি যাওয়া হয় না, সেই কারণে। তো আজ তোমার সাথে অনেকগুলো মানে শেয়ার করে দিলাম কথা। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো বন্ধুরা, 7 মিনিট হয়ে গেল, তো চলো আর এটা বাড়াবো না। আজকের ভিডিও এইটুকুই।